আজকে আমি এক্সপ্লেন করব রিসেন্টলি রিলিজ হওয়া কোরিয়ান থ্রিলার হিউম্যান্ট। হিউম্যান্ট কথার অর্থ হলো হিউম্যান ইন্টেলিজেন্স, মানে মানুষের দ্বারা তথ্য বার করা, না কোনো এআই, না কোনো মেশিনের দ্বারা, না হ্যাকিং। এই মেথডে খালি মানুষের ট্রাস্ট জিতে নিয়ে সেখান থেকে ইনফরমেশন বার করা হয়, আর এটাই এই ফিল্মের বেস। গল্প শুরু হয় রাশিয়ার একটা শহর দেখিয়ে, যার নাম ব্লানিবোস্টোকস, যেখানে একজন সাউথ কোরিয়ান এজেন্ট একটা ডেঞ্জারাস ক্রাইম সিনকে ট্র্যাক করছিল, কিন্তু তার লাস্ট মিশনের ইনফর্মার মারা যায় এবং এই কারণের জন্য সে নিজেকে আজও দোষারোপ করে। এবং এই কেসটাকে শেষ করার জন্য সে সেই রাশিয়ার সেই শহরে আসে, এবং এই রাশিয়ার শহরে এসে তার একটা মেয়ের সাথে মিট হয় যার নাম সিয়নওয়া, যাকে দেখে একজন রেস্টুরেন্টের ওয়ার্কার মনে হয়, কিন্তু সে পারফেক্ট হিউম্যান সোর্স হতে পারে। এজেন্ট জো তাকে রিক্রুট করতে যায় কারণ তার মনে হয় যে ওই মেয়েটির কাছে কিছু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। কিন্তু গল্প এখানে টুইস্ট নাই, যেখানে অপর দিকে নর্থ কোরিয়ার অফিসার পার্ক কেয়ং এই একই কেসে কাজ করছিল, এবং শকিংলি সিয়ন কোয়ার কানেকশন পার্ক কেয়ং এর সাথে আগে থেকেই ছিল। এবার সিচুয়েশন এরকম হয়ে যায় যে সেই মেয়েটিকে সাউথ কোরিয়া ইউজ করতে চায় আর নর্থ কোরিয়া কন্ট্রোল করতে চায়, এবং এই সিচুয়েশনের মাঝখানে ফেসে যায় সিয়ন কোয়া। এখানে আমরা গল্পের তিনটে ভাগ দেখতে পারি, যেখানে এজেন্ট জো এই মিশনটাকে কমপ্লিট করতে চায়, সেকেন্ড পার্ক কেয়ং যে ডিউটি আর ইমোশনের মধ্যে ফেসে রয়েছে, এবং ওয়ান যে পাওয়ারের জন্য সবকিছু করতে পারে। সবাই সিয়ন ওয়াকে টুলের মতন দেখে। প্রবলেম হলো এখানে যে মেয়েটাকে নিজেকে বাঁচাতে পারবে, কিন্তু ক্লাইম্যাক্সে আমরা দেখি ক্রাইম নেটওয়ার্ক এক্সপোজ হয়ে যায়, করাপ্টেড যারা ছিল তারা পড়ে যায়। কিন্তু এইখানে একটা বড় জিনিস হয়, সিয়ানওয়া কাউকেই চুজ করে না, সে দুটো দেশ থেকে দূরে চলে যায় এবং একার জীবন বাঁচতে লাগে। পাক কিয়ং মন থেকে ভেঙে যায় এবং জো এই মিশনটাকে ফুলফিল করে নেয়। এই ফিল্মটাতে অ্যাকচুয়ালি রিয়েল এন্ডিং দেখানো হয়েছে, যেখানে জাসুসিকে এটা বোঝানো হয়েছে যে সবসময় কমপ্লিট হয় না বা ভালো এন্ডিং হয় না, এখানে ইমোশন বা এগুলোর কোনো জায়গাও থাকে না। ফিল্মের এন্ডে করাপ্টেড লোকরা এক্সপোজ হয়ে যায় এবং মিশনটা টেকনিক্যালি শেষও হয়ে যায়। এই ফিল্মটা আমি শর্টে এক্সপ্লেন করেছি কারণ এই ফিল্মটা না দেখলে ভালো করে বোঝা যাবে না। তাও তোমরা যদি আরো গভীরে জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও।